আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি SHK দ্য ইউনিক লার্নার ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে। আমি আছি তোমাদের সাথে শেখ হোসেন কুকা। আজকে এই অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আজকে এই অনলাইন ক্লাসে আলোচনা করব। আমরা আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে একটা বেসিক ক্লাস। যে আমরা নবম অধ্যায় যখন আমরা ম্যাথ গুলা নবম অধ্যায় যখন আমরা করতে যাই, তখন আমাদের বিভিন্ন সূত্র প্রয়োজন হয়। আহ, বিভিন্ন আমাদের যেমন নাকি স্কয়ারের সূত্র, তারপর এমনি অনুপাতের সূত্র। তো এগুলো আমাদের কাজে লাগে। তো সেই সূত্রগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি, সেই টিপসটা আমরা এখান থেকে আজকের এই ক্লাস থেকে আমরা শিখে ফেলবো। সবাই খাতা কলম নাও, সামনে খাতা কলম নিয়ে বসো। আমার সাথে সাথে তোমরাও সবগুলা নোট করে নাও এবং প্র্যাকটিস করো। সবাই একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করি। তাহলে এই যে কতগুলো এখানে সূত্র দেখা যাচ্ছে, প্রয়োজনীয় সূত্র, যেমন নাকি সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তাহলে কস সমান 1/সেক থিটা, tan সমান 1/কট থিটা, tan সমান সাইন বাই কস থিটা, কোসেক সমান 1/সাইন থিটা, সেক সমান 1/কস থিটা, কট সমান 1/tan থিটা, এবং সর্বশেষ 8 নম্বর সূত্র হচ্ছে কি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এই যে কতগুলা সূত্র, এই সূত্রগুলা আমরা কিভাবে আহ, খুব সহজে মনে রাখতে পারি, এই টিপসটা আমরা আজকে এই ক্লাসে শিখে নিব। তাহলে দেখি কিভাবে আমরা শিখতে পারি। প্রথমে আমাকে যে জিনিসটা একটা টিপসটা শেখার জন্য, টিপসটা জানার জন্য প্রথমে আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ষড়ভুজ লাগবে। কি লাগবে? একটা ষড়ভুজ। এই যে আমরা একটা ষড়ভুজ নিলাম। এই ষড়ভুজের একদম মধ্যখানে এইখানে আমি একটা ওয়ান দিয়ে রাখবো, এখানে একটা ওয়ান দিয়ে রাখবো। এখন দেখো, এইখানে যে আমি ওয়ান দিয়ে রাখলাম, এখন এই যে কোণের মধ্যে, এই কোণের মধ্যে আমি অনুপাতগুলা বসাবো, ত্রিকোণমিতিক অনুপাতগুলা বসাবো। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? আমরা জানি আহ ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা। কয়টা? ছয়টা। সেগুলো একটু কি কি একটু দেখি। তাহলে সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটার বিপরীত যে সাইন, সেটা হচ্ছে আমার কোসেক থিটা। কোসেক থিটা, সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন। তাহলে এরপর আমরা পাই কস থিটা, লিখলাম। কসের বিপরীত হচ্ছে তোমার সেক, সেক থিটা, সেক থিটার বিপরীত হচ্ছে কস থিটা। তাহলে এটাও লিখলাম। এখন সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কি ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান থিটার বিপরীত সাইন হচ্ছে, বিপরীত হচ্ছে তোমার কট থিটা, এবং কটের বিপরীত হচ্ছে তোমার ট্যান থিটা। এই যে ছয়টা অনুপাত, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই ছয়টা অনুপাত আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা যখন আমরা করতে যাব 9.1 এবং 9.2, যখন আমরা ম্যাথ গুলা সলভ করতে যাব, তখন আমাদের এই ছয়টা অনুপাত আমরা পাবো। সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, এই ছয়টা অনুপাত আমরা পাবো। এখন এই ছয়টা অনুপাত এগুলা আমরা এইখানে বসিয়ে এই সূত্রগুলা কিভাবে পাই সেটা আমরা এখন দেখব। সেই টিপসটা আমরা জেনে নিব। তাহলে দেখেন, এই যে সাইন
প্রথম আমি সাইনটা নিলাম, সাইনটা আমি এইখানে নিলাম, সাইন থিটা। তাহলে এই সাইনের বিপরীত কি? কোসেক থিটা। এই সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। এই সাইনের বিপরীত কোন কোনটা? এই যে সাইনের বিপরীত কোন হচ্ছে এইটা। তাহলে আমি সাইনের বিপরীত দিকে আমি কি নিব? কোসেক থিটা। এই কোসেকটা নিব, কোসেকটা নিব, কোসেক থিটা। তাহলে আমি সাইন থিটা এর বিপরীত কি নিলাম? কোসেক থিটা নিলাম। তাহলে এরপরে কি নিব? কস থিটা। তাহলে কসটা আমি এখানে নিব, কস থিটা। তাহলে কসের বিপরীত কি? কসের বিপরীত হচ্ছে সেক। এই কসের বিপরীত সেক। তাহলে আমি সেকটা এখানে নিব, সেক থিটা। তাহলে ঠিক কস থিটার বিপরীত কোনটা হচ্ছে কি? সেক থিটা। যেহেতু একটা আরেকটার বিপরীত, সেজন্য আমরা বিপরীত কোণের দিকে নিচ্ছি। এখানে কস থিটা নিলে এখানে সেক থিটা, এখানে সাইন থিটা নিলে এখানে কোসেক থিটা, এখানে কোসেক থিটা নিলে এখানে সাইন থিটা। তাহলে আরেকটা রয়েছে ট্যান থিটা। এই ট্যান থিটা, এই ট্যান থিটা আমি এখানে নিলাম, ট্যান থিটা। এই ট্যানের বিপরীত হচ্ছে তোমার কট থিটা। তাহলে আমি কট থিটা নিলাম, কট থিটা। তাহলে দেখেন, এখন যে আমি 6টা অনুপাত একটা ষড়ভুজের মধ্যে আমি স্থাপন করছি, বসাইছি। এখন এই বসানোর পরে যে কাঙ্ক্ষিত যে সূত্রগুলা, এগুলা পাই কিনা আমরা একটু দেখব। তাহলে সর্বপ্রথম কি ছিল? সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা। তাহলে এখানে দেখো সাইন থিটা, তাহলে সমান, তাহলে এরপরে 1 আমি ঠিক এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে এই রেখা বরাবর যাব। এখানে যেহেতু সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা রেখা বরাবর আমি এই কোণের এটা দিয়ে এই রেখা বরাবর দিয়ে আমি এই কোণে যাব, তার বিপরীত কোণে যাব। তাহলে দেখি এই সাইন থিটার বিপরীত দিকে যদি আমি যাই, প্রথমে পাই 1, তাহলে 1 ভাগ কোসেক থিটা পাইছি। তাহলে খুব সহজে দেখো সাইন থিটা, তাহলে এই রেখা বরাবর যাব। তাহলে 1 পাই, প্রথমে 1টা লিখলাম, এবার ভাগ দেওয়া আছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা লিখলাম। বুঝা গেছে? এখন ঠিক একই ভাবে কোসেক আমি যখন কস থিটা নিব, যখন কস থিটা নিই তখন এই দিকে যাব, এই রেখা বরাবর যাব, তখন প্রথমে 1 পাই, তারপর সেক থিটা পাই। তাহলে কস থিটা সমান 1/sec থিটা। তাহলে এবার ট্যান থিটা নিয়ে দেখি, যখন ট্যান থিটা নিব তখন এই রেখা বরাবর যাব, তখন 1 পাই 1 ভাগ কট থিটা। ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা, ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা পেয়ে গেছি। এখন দেখো তার বিপরীত যেগুলা, 4 নম্বর সূত্র কোসেক থিটা। তাহলে কোসেক থিটা যখন আমি সমানের এই পাশে নিব, তখন কোসেক থিটা যখন নিব এই রেখা বরাবর, এই রেখা বরাবর আমি আমি তার বিপরীত কোণের দিকে আসব। যখন আসবো তখন দেখি 1 ভাগ সাইন থিটা। তাহলে কোসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা। এরপর দেখো যখন সেক থিটা নিব, যখন সেক থিটা নিব তখন 1 ভাগ কস থিটা। তাহলে সেক থিটা সমান 1 ভাগ কস থিটা পেলাম। এবং কট থিটা, যখন আমি কট থিটা নিব তখন 1 ভাগ ট্যান থিটা। তাহলে এই tan এর হচ্ছে tan এবং cot এর দুইটা সূত্র। এর কয়টা সূত্র? দুইটা সূত্র। একটা হবে তোমার tan সমান tan θ সমান 1 ভাগ cot θ, আরেকটা হবে tan θ সমান sin বাই cos θ। তাহলে এটাও দেখো, এই যে tan θ যখন নিব তখন আমি সমান এই বরাবর আসব, সমান এই বরাবর। দেখো যখন আমি tan θ নিব তখন আমি এই দিকে আসব, এই দিকে, এই দিকে এই বরাবর আসব। তাহলে দেখো tan θ সমান sin θ বাই cos θ, tan θ সমান sin θ ভাগ cos θ। তাহলে পেলাম। এখন যদি আমি cot θ নিই, তাহলে cot θ নিলে তখন আমি এই দিক দিয়ে দেখে আসবো, এই দিক দিয়ে এই দিকে আসবো। তাহলে cot θ সমান cos বাই sin θ, cot θ সমান cos বাই sin θ। তাহলে এই যে আমরা এই সূত্রগুলা, এই যে তোমার 8টা সূত্র, এই যে তোমার অনুপাতের যে 6টি অনুপাতের যে 8টা সূত্র, এগুলো আমরা খুব ইজিলি, খুব সহজে একটা সার্টের মাধ্যমে আমরা কি করতে পারি? মনে রাখতে পারি, বা খুব সহজে আমাদের আমরা আমাদের মাথায় সেট আপ করতে পারি একটা সার্টের মাধ্যমে। তো এখন আমরা শিখলাম 6টা অনুপাতের সূত্রগুলা। এখন আর যে কতগুলো সূত্র আছে সেগুলো হচ্ছে তোমার স্কয়ারের সূত্র এবং তোমার ত্রিভুজের সূত্র। তাহলে আমি এরপরে যেটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি তোমার স্কয়ারের সূত্র। তাহলে স্কয়ারের সূত্রগুলো আমরা আলোচনা করি। তাহলে দেখো আমি এখানে যে 6টা অনুপাত, প্রত্যেকটা অনুপাতের মধ্যে আমি স্কয়ার করে দিব, প্রত্যেকটা অনুপাতের মধ্যে আমি কি করে দিব? স্কয়ার করে দিব।
সাইনের উপর স্কয়ার করে দিছি, কসের উপর স্কয়ার করে দিছি, কটের উপর স্কয়ার করে দিছি, কোসেকের উপর স্কয়ার করে দিছি, সেকের উপর স্কয়ার, টেনের উপর স্কয়ার। তাহলে এই যে এইখানে এই দিক দিয়ে একটা তীর দিব, তীর চিহ্ন দিয়ে দিব, তীর চিহ্ন। তাহলে এদিকে একটা তীর চিহ্ন দিব, এইখানে একটা তীর চিহ্ন দিব, এইখানে একটা তীর চিহ্ন দিব, এইখানে একটা তীর চিহ্ন দিব। তাহলে টিক তীর চিহ্নের পরে সমান দিয়ে দিব, টিক চিহ্নের পরে তীর চিহ্নের পরে সমান দিয়ে দিব। তাহলে তীর চিহ্নের পরে সমান, তীর চিহ্নের পরে সমান, তীর চিহ্নের পরে সমান। এই যে খালি যে দুইটা ঘর, এখানে প্লাস, এখানেও প্লাস, এইখানেও প্লাস। তাহলে তিনটা তীর, তিনটা প্লাস দিলাম, আর একটা করে ওয়ানে আছে। তাহলে দেখো আমরা এই যে এখান থেকে আমরা সূত্রগুলা, স্কয়ারের সূত্রগুলো আমরা কিভাবে পাই? এমনি আমরা এখানে মেইনলি সূত্র পাই তিনটা, এই সার্ট থেকে আমরা তিনটা সূত্র পাই, এই তিনটা সূত্র থেকে আমরা 9টা সূত্র কি করব, এই তিনটা থেকে আমরা 9টা সূত্র পাবো। তাহলে দেখি, তাহলে আমি এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই দিক দিয়ে গিয়ে তীর চিহ্ন যেদিকে আসে সেদিকে চলে যাব। এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তীর চিহ্ন যেদিকে আসে সেদিকে চলে যাব। তাহলে দেখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে এই যে এই দিক দিয়ে আমি তীর দিকে মানে তীর যেদিকে আছে সেদিকে চলে যাচ্ছি। এরপর ইকুয়াল আছে, সমান আছে, সমান দিলাম, সমানের পরে কি আছে, 1 আছে, আমি 1 দিব। তাহলে প্রথম সূত্রে পেলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, একটা পেলাম। তাহলে 2 নম্বরটা দেখি, এখান থেকে আমি সূত্র তিনটা। তাহলে এখন দেখো এইখান থেকে 1 প্লাস কট স্কয়ার, 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। তাহলে লিখলাম 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। তাহলে দুইটা পেলাম, এইখান থেকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এখন 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা, আমরা দুইটা পেলাম। আরেকটা দেখি, এদিকে লিখি। তাহলে এদিকে লিখলে তখন পাই, দেখো কি, tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। তাহলে আমি লিখব tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। তাহলে এই যে আমি তিনটা সূত্র লিখলাম, এই যে তিনটা সূত্র লিখলাম, এই তিনটা সূত্র থেকে আমরা আরো বাকি একটা থেকে দুইটা দুইটা করে আরো বাকি 6টা সূত্র আমরা কি করব, বের করব। তাহলে দেখি এখান থেকে আমরা যে বাকি সূত্রগুলো কিভাবে পাই। যখন আমি এই সাইনটাকে যখন সমানের এই পাশে রেখে দিব, তখন কি হয় দেখো, সাইন স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে সাইনটাকে এই পাশে রেখে দিলাম, কসটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে কি হয়, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন যখন আমি cos-কে যখন এই পাশে রেখে দিব, তখন কি হয়, cos স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো খুব সহজে আমরা একটা সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র বের করে ফেলেছি। তাহলে দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা একটা থেকে দুইটা বের করে ফেলছি। এখন আর হচ্ছে কি, এই বাকি যে আর দুইটা আছে এখান থেকে যাব, এখান থেকে বের করে দেখব। তাহলে দেখো যখন আমরা কি করলাম, 1 প্লাস cos স্কয়ার সমান cosec স্কয়ার পেলাম, তাহলে cosec স্কয়ার সমান cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 প্লাস কি cos স্কয়ার থিটা। এখন এই যে এই কটটা যখন আমি ওই পাশে পক্ষান্তর করে দিব, এই কটটা যখন আমি কি করব, এই পাশে যখন কিনে নিয়ে আসবো, তখন আমরা কি পাই, sec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান কি পাই আমরা, cosec স্কয়ার cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার সমান আমরা কি পাই, 1 পাই। তাহলে দেখো এই যে, তাহলে লিখতে পারি আমি এটা লিখতে পারি কি, তোমার cosec স্কয়ার থিটা মাইনাস
কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এই যে দেখো এখানে কোসেকটা আছে, কোসেকটা লিখলাম। এই কটটা যদি আমি এই পাশে নিয়ে যাই, এই কটটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস কট স্কয়ার থিটা হয়ে যায়। তারপর 1 আছে, সমানের এই পাশে 1টা আছে, 1টা বসাই দিলাম। তাহলে এইটা একটু মুছি, এটা 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 আমি এই পাশে লিখি। tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। এটা এই পাশে লিখে রাখি, সমস্যা নাই। এখানে যেহেতু জায়গা সংকোচন না, সেজন্য আমি এটা ওই পাশে লিখি। তাহলে দেখো এই যে একটা পাইলাম 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা। তাহলে এই কট স্কয়ার থিটা যদি আমি ওই পাশে পক্ষান্তর করব, তখন হয় কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখন আমরা এই যে আরেকটা সূত্র, এখান থেকে আমি একটা বের করছি, আরেকটা সূত্র আমি পাইছি কোসেক সমান পাইছি। এখন আমার কট সমান লাগবে। যদি কট সমান লাগে, তাহলে আমি ওইটাই পাশে পক্ষান্তর করে দিব, এটাই পাশে নিয়ে আসবো। তখন আমি পাই কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এরকম পাই। তাহলে এটা যদি আমি ওই পাশে পক্ষান্তর 1 যদি পাশে নিয়ে আসি, তাহলে কি হয় কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 হয়। তাহলে এই যে একটা সূত্র থেকে আমরা দুইটা পেলাম, এই একটা সূত্র থেকে আমরা আরো দুইটা পেলাম। তাহলে বাকি রইল আর একটা সূত্র, এ থেকে আমরা আরো দুইটা বের করব। তাহলে দেখো এখন এখানে এই যে sec স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা প্লাস 1, tan স্কয়ার থিটা প্লাস 1। এখন যদি আমি এই যে কোনটা, এখন এখানে 1 আছে না, এটা tan স্কয়ার থিটা আমি ওই পাশে পক্ষান্তর করি, এটা যদি এই পাশে পক্ষান্তর করে নিয়ে যাই, তাহলে কি হয় দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা এরকম হয়। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে আমি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা পাইলাম। এখন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার সমান 1 পেলাম। এখন আমার বাকি রয়ে গেছে tan স্কয়ার সমান আমরা কি পাই, এই tan স্কয়ার সূত্র আমরা কি পাই, সেটা হচ্ছে বাকি। এখন দেখো tan স্কয়ার থিটা ইকুয়াল আমরা পাই হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। এই যে আমরা এখান থেকে তিনটা, এখান থেকে তিনটা, এখান থেকে তিনটা, মোট 9টা আমরা কি পেলাম, সূত্র পেলাম। এগুলো হচ্ছে স্কয়ারের সূত্র, যেগুলো আমাদের যখন আমরা 9.1 এর পরিপূর্ণ ম্যাথগুলো যখন সলভ করতে যাব, তখন আমাদের এই সূত্রগুলা এবং এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। আমি আবার রিপিট করতেছি, এটা এগুলো আবার আবার বলতেছি, একটু সবাই মনোযোগ দিয়ে আবার বুঝে নাও। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা আমরা এখান থেকে পাই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই যে তীর চিহ্ন যেদিকে গেছে সেদিকে গেলাম। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখন দেখো sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা এখান থেকে আমরা পক্ষান্তর করে পেলাম। এরপর দেখো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপর হচ্ছে কি 1 প্লাস cos স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা, এটা হচ্ছে আমরা এখান থেকে পাই 1 প্লাস cos স্কয়ার সমান cosec স্কয়ার থিটা, এখান থেকে পাই। এরপর হচ্ছে আমরা যখন আমরা এই কটটাকে যখন ওই পাশে নিয়ে যাই, তখন আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার সমান 1, এটা পাই আমরা। এরপর যখন আমরা cosecও পেলাম, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1 পেলাম। এখন বাকি রয়ে গেছে cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই যে এই তিনটা পেলাম, এই একটা থেকে আমরা দুইটা বের করছি, এই একটা থেকে আমরা দুইটা বের করছি। এখন বাকি রয়ে গেছে আরেকটা tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা, এটা হচ্ছে এটা tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। তাহলে এই যে এই একটা এখান থেকে আমরা আরো দুইটা পাই, হচ্ছে একটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে secটা আমি লিখলাম, এই tanটা যখন আমি ওই পাশে নিয়ে যাব, তখন মাইনাস tan স্কয়ার থিটা হয়ে যাবে, 1 আছে 1টা বসাই দিলাম। এরপরে আমি যদি tan স্কয়ার যদি এই পাশে রেখে দিই, তাহলে সমানের ওই পাশে তোমার secটা যদি থাকে, তাহলে তোমার হয় কি sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়। এই যে এটা ওই পাশে নিয়ে গেলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, তখন হয় কি tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এই যে আমাদের আজকের এই যে বর্গের যে সূত্রগুলা, সেগুলো আমরা এই যে 9টি সূত্র, এই গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো যদি আমাদের মাথায় যে সেট আপ করা থাকে, তাহলে আমরা ওই যে ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর ম্যাথ গুলা আমরা খুব সহজে খুব ইজিলি আমরা সলভ করতে পারবো।
সমাধান করতে পারবো। এগুলো আমাদের ম্যাথের মধ্যে অনেক অনেক কাজে আসবে আমাদের। এখন আমরা আলোচনা করব তোমার সমকোণী ত্রিভুজের যে আহ, তোমার সূত্রগুলা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে এই যে সমকোণী ত্রিভুজের মধ্যে যে আমাদের থিটা কোণের মান নির্ণয় করতে হয়, সেগুলো যে আমরা কিভাবে লিখবো বা সেগুলার যে কতগুলো সূত্র আছে সেগুলো আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারি, সেই টিপসটা আমি এখন তোমাদের সামনে আমি কি করব, তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা খুব সহজে এই সূত্রগুলা মনে রাখতে পারি। এই যে সমকোণী ত্রিভুজের মধ্যে থিটা কোণের যে মানগুলো বের করতে হয়, সেই মানের যে সূত্রগুলা, এগুলো আমরা একটু এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা নিয়ে। তাহলে দেখো, সাইন, আমি লিখলাম সাইন থিটা ইকুয়াল লতি। সাইন থিটা সমান লতি, কস থিটা সমান ভূতি। ভূতি, কস সমান ভূতি, ট্যান থিটা সমান লঘু। লঘু। তাহলে দেখো, সাইন থিটা সমান লতি, কস থিটা সমান ভূতি, ট্যান থিটা সমান লঘু। এই যে এইখানে সমকোণী সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে তোমার অতিভুজ। এই যে এইটা, এটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। এই বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। এখন দেখো, এই যে আমরা যে বুঝলাম সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে আমরা কি করে বুঝবো এখানে ভূমি কোণটা এবং লম্ব কোণটা? তো যখন আমরা থিটা কোণের মান যখন বের করব, থিটা কোণের মান যখন আমরা আহ, বের করব, তখন আমরা সেখানে থিটা কোণ নিয়ে যখন থিটা কোণের সাপেক্ষে যখন আমরা মানগুলো বের করব, তখন আমরা চিন্তা করব থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। যদি আমরা এই থিটা কোণটা যদি হিসাব করি, আমাদের ম্যাথের মধ্যে এই থিটা কোণটা যদি আমরা হিসাব করি, তাহলে তার যে বিপরীত বাহু সেটা হচ্ছে কি? লম্ব। সেটা হচ্ছে লম্ব। যদি আমরা এটা হিসাব না করে, এই থিটা কোণের এটা যদি হিসাব না করে, যদি আমরা এইটা হিসাব করি, এই থিটা কোণ এটাও হিসাব করি, তখন লম্ব হবে এটা। কোনটা? তখন লম্ব হবে এটা। আর বাকি যেটা যে একটা রেখা আছে সেটা হচ্ছে কি তোমার ভূমি। তাহলে আমি বলি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহু সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এই দুটার কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা লম্ব কোণটা, অতিভুজ কোণটা, ভূমি কোণটা, এই তিনটা জিনিস আমরা খুব সহজে চিনতে পারবো। তাহলে এখন দেখো, লতি, লতিটা এটা আবার কি? সাইন থিটা সমান আমরা জানি সমান, সাইন থিটা সমান লম্ব ভাই অতিভুজ। অতিভুজ, লম্ব ভাই অতিভুজ। সাইন থিটা সমান লতি, লতি সমান লম্ব ভাই অতিভুজ। এটা হচ্ছে তোমার কস থিটা, কস থিটা সমান ভূতি, ভূমি ভাই অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূতি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূতি, ব দীর্ঘকর দিয়ে ভূমি, থি দিয়ে অতিভুজ। এখন দেখো টেন সমান আমরা লিখতে পারি লঘু, লম্ব ভাই ভূমি।
লম্ব বাই ভূমি। তাহলে দেখো এখানে সাইন থিটা সমান লতি, লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান বুতি, ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লঘু, লম্ব বাই ভূমি। এই যে তিনটা অনুপাতের সূত্র যখন আমরা তিনটা অনুপাত সমান যখন আমরা জানবো, তখন আমরা আর তিনটাও জানতে পারি। এখানে যে আহ তিনটা যদি অনুপাতের মান যদি আমরা জানি, বলতে পারি, তাহলে আমরা আর তিনটা খুব সহজে বের করতে পারবো। তাহলে দেখো সাইন থিটা সমান লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ল দিয়ে লম্ব, তি দিয়ে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান বুতি, ভূ দিয়ে ভূমি, থি দিয়ে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তারপর হচ্ছে কি টেন থিটা, টেন থিটা সমান লঘু, ল দিয়ে লম্ব, ভূ দিয়ে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখন দেখো এই সাইনের বিপরীত কোনটা? সাইনের বিপরীত কোসেক থিটা। তাহলে এই যে সাইনের বিপরীতে কোসেক থিটা, তাহলে আমরা কোসেক থিটার মান পাই এইরকম। তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই, তাহলে আমরা পাই অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এই যে দেখো অতিভুজ বাই লম্ব, জাস্ট আমরা সাইনের বিপরীত হচ্ছে তোমার কোসেক থিটা, সাইনের যে মানটা সেগুলো আমরা কি করে দিলাম, উল্টাই দিলাম। তাহলে এখন দেখো ঠিক একই ভাবে কষ্টের বিপরীত হচ্ছে তোমার সেক থিটা, সেকের মান যখন আমার লাগবে, তখন তোমার কস থিটা গুলাকে তুমি উল্টাই দিবা, জাস্ট ভূমি বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি। এখন দেখো যখন আমরা টেন থিটার মান যখন আমরা জানি, যখন আমার লাগবে কট থিটা, তখন এই টেনের মানটাকে আমরা উল্টাই দিব, তখন আমাদের হয়ে যায় ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই ছিল আমাদের আহ সূত্রগুলা। এই যে আমি আবার বলি, সাইন থিটা সমান হচ্ছে লথি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, এটাকে উল্টাই দিলে আমরা কোসেক থিটার মান পেয়ে যাই। এরপর হচ্ছে কস থিটা, কস থিটা সমান বুতি, ভূমি বাই অতিভুজ। যখন আমার সেক থিটা লাগবে, যখন কস থিটার বিপরীতটা লাগবে, তখন আমরা এইটাকে উল্টাই দিব, অতিভুজটাকে উপরে দিব, ভূমিটাকে নিচে দিয়ে দিব, তখন অতিভুজ বাই ভূমি সমান আমরা লিখতে পারি সেক থিটা। এরপর দেখো টেন থিটা, টেন থিটার সমান হচ্ছে লঘু, লম্ব বাই ভূমি। যখন আমাদের লাগবে কট থিটার মান, তখন আমরা ভূমি বাই লম্ব করে দিব, জাস্ট এটাকে উল্টাই দিব, তখন আমাদের কাঙ্ক্ষিত মানগুলো আমরা পেয়ে যাই। তাহলে দেখো আজকে যে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, প্রথমে আলোচনা করছি 8টা সূত্র নিয়ে, এরপর আলোচনা করছি আমরা 9টা সূত্র নিয়ে। তাহলে আমার 8টা আর 9টা হলো। এরপর আবার আলোচনা করছি আমরা কয়টা নিয়ে, তোমার 6টা সূত্র নিয়ে। তাহলে দেখো আমাদের যে মোট টোটাল 23টা সূত্র মনে হয় মেবি, 23টা সূত্র নিয়ে আমরা এইখানে আজকের এই ক্লাসে, আজকের এই ম্যাথের বেসিক ক্লাসে, ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক ক্লাসে আমরা 9টা সূত্র নিয়ে আমরা আলোচনা করছি। এই সূত্রগুলো যদি আমরা পারি, এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা যেই অনুশীলনী যেই ম্যাথ গুলো আছে এবং আমাদের যে সৃজনশীল ম্যাথ গুলো হয়, সেখানে আমরা ম্যাথ গুলা খুব সহজে সলভ করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলকে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি শেয়ার করবা। তোমাদের বেশি বেশি শেয়ারের ফলে আমাদের নতুন আমাদের আহ, আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হয়। তোমাদের লাইক কমেন্ট শেয়ার গুলা আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আপলোড দিতে, নতুন নতুন ভিডিও বানাতে। সবাইকে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আহ, আহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।